ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সিদ্ধার্থ রয়েছি আপনাদের সাথে। আজ মালদায় ফিরে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান একথা জানান, বিজেপি আমাকে দেশদ্রোহী বলে আমাকে খোঁচা খাওয়া বাদ করে দিয়েছে। আমি ভারতের বিরোধী নয়, বিজেপির সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে লন্ডনে আন্দোলন করেছিলাম। বিজেপির এই বাংলা তথা দেশভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াই করব। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী গৌড় এক্সপ্রেস ট্রেনে শিয়ালদহ থেকে মালদা টাউন স্টেশনে আসেন। তাকে স্টেশনে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতনেত্রীরা। সম্প্রতি প্রার্থী ঘোষণা হতেই স্যান্ডেলে এই প্রার্থী সম্পর্কে একাধিক ভারত বিরোধী সংগঠনের যুক্ত থাকার অভিযোগ তুলে বিজেপি সর্বভারতীয় মুখপাত্র অমিত মালব্য। প্রচার কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে সলা পরামর্শ করে আপনাদেরকে জানাতে পারবো। ইলেকশন তো ডিক্লিয়ার হোক, এখন আভ্যন্তরীণভাবে কিছু আমাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ আছে, কিছু আভ্যন্তরীণ মিটিং আছে। আমরা বাইরে প্রচার শুরুর আগে নমিনেশন ফাইলের একটা প্রসেস থাকে, ইলেকশন কমিশনের আমরা ঘোষণার ওয়েট করছি। ফলে কোথা থেকে প্রচার শুরু হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে ইস্যু আমার এটাই হবে যে গৌড়বঙ্গের মাটি সম্প্রীতির মাটি। আমি এখানে বড় হয়েছি, এখানকার জালালপুরের রথের মেলাতে গিয়েছি, কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি। আমি এনটিপিসি হাই স্কুলে পড়েছি, সৌভিক মৈনাকদের সাথে টিফিন শেয়ার করেছি, কোনোদিন হিন্দু মুসলিম ভাবিনি। ইংরেজ বাজারে থেকেছি, কোনোদিন আমি প্রসেনজিৎকে, কিষানদাকে কি প্রতিবাদীকে হিন্দু মুসলিম ভাবিনি। এই যে বিজেপি এই সম্প্রীতির মাটিতে এসে হিন্দু মুসলিম কার্ড খেলতে শুরু করছে, আমি এটাকে আটকাবো। এবং ওরা এখন আমাকে খোঁচা খাওয়া বাগ করে দিয়েছে। আমি এখানকার ভূমিপুত্র। আমি লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি, সেটা ছিল বিজেপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। তারা আমাকে দেশদ্রোহী বলেছে। আমি আরও বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব এবং শেষ মুহূর্ত অবধি ক্যাম্পেইনে আমি বিজেপির বিরুদ্ধে লড়ে যাব। এবং এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রচার করার পাশাপাশি মালদার উন্নয়ন, মালদাকে একটা প্রথম সারির একটা জেলা এবং ইংরেজ বাজারকে সুজাপুর, কালিয়াচক, মানিকচক থেকে শুরু করে আমার যতগুলো বিধানসভা ক্ষেত্র আছে, শামশেরগঞ্জ, ফারাক্কা, আপনারা জানেন যে এইখানে গনি খান চৌধুরী ছিলেন মালদার রূপকার। কিন্তু তারপর মালদার লোকের যে চাওয়া পাওয়া, তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে কামনা, তার যে একটা প্রতিফলন সংসদে সেটা ব্যর্থ হয়েছে। পরবর্তী যে সাংসদরা তারা সেটাকে ওইখানে পৌঁছে দিতে পারেননি। তারা চুপ থেকেছেন, তারা দিল্লি বেড়াতে গেছেন, তারা ওখানে গিয়ে ঘুমিয়েছেন। আমি এই ভুল করব না। আমি মালদার মানুষের মিলিত কণ্ঠ হয়ে সংসদকে চারিদিকে তাদের ভয়েসকে ওখানে প্রতিধ্বনিত করতে চাই। ধন্যবাদ। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।